কলেজে এক্সাম দিতে এসে এক্সামের কথা ভুলে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতে বসে যাই, তারপর যা হলো। वेल डन, तालियां होनी चाहिए यार। চলো এই গল্পটা তোমাদের আমি শুরু থেকেই বলি। দেখো, আমার এই চুলদাড়ি আমি অনেকদিন ধরে কাটছি না। এই চুলদাড়ি দেখে আমার মা যা যা ভাষণ দিল আজকে। মা বলছে যে তোর একই রূপ, কবে চুলদাড়ি কাটবি, যেন বন মানুষের মতো হয়ে গেছিস। এই 2-3 দিন ধরে আমাকে মা বলছে যে তুই চুলদাড়িটা কেটাই, কিন্তু আমি তো সময় পাচ্ছি না। আসলে আমাদের কলেজে এক্সাম চলছে, তা বাদেও কিছু কাজ বাজ বাকি আছে, সেগুলো করতে করতে আমার আর চুল কাটার সময় হচ্ছে না। अच्छा, যাই হোক, এরপর কলেজে এসে দেখলাম যে আমার বন্ধুর উপরে নির্যাতন ভাবে টর্চার হচ্ছিল। একে তো দেখে আমার দুঃখও লাগছিল। ওর উপরে এইসব করছে, তাও কিছু বলতেও পারছে না, কিছু কাজ করছিল বলে। এবার আমরা সব বন্ধুরা মিলে একসঙ্গে বসে গল্প গুজব করছিলাম। এই কিছুক্ষণ আগে স্যার কি আমাদের বকা দিয়ে গেল। প্রথমেই স্যার বলছে যে তোরা তো একদিনও ক্লাস করিসনি, তোরা কিভাবে এক্সাম দিবি। আরো তো অনেক কিছু কথা শুনিয়েছিল, যেগুলো তোমাদের বলাই যাবে না। বহু কষ্টে স্যারকে মানিয়ে আমরা এক্সামটা দিয়ে দেই। কলেজে এক্সাম দিয়ে যখন এবার আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, যখন আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে আম গাছে মুকুল বেরিয়েছে, মানে বুঝে নিও। বসন্ত এসে গেছে।